আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটাও খুব সকাল থেকে শুরু করছি। আজকে তো শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। তার সাথে সবাইকে জানাই গোলাপ ফুলের শুভেচ্ছা। খুব সুন্দর গোলাপ ফুল ফুটেছে। সিম্মি সকালে উঠে বলছিল আজকে অনেকগুলি ফুল ফুটেছে, দেখতেও খুব সুন্দর দেখাচ্ছিল। গাঁদা ফুলটাও খুব সুন্দর দেখাচ্ছে। এ পাশের গাঁদা ফুলটাও খুব সুন্দর দেখতে। গাছের মধ্যে ফুল দেখতে খুবই ভালো লাগে, খুব সুন্দর দেখায়। সারামণি ঘুম থেকে উঠে রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, বলতেছিল আমার খুব ভালো লাগছে, এখন আর শীত লাগতেছে না। হ্যাঁ, আজকে অনেক রোদ উঠেছে, প্রচণ্ড রোদ উঠেছে, মিষ্টি মিষ্টি রোদ, খুব ভালো লাগছিল। এরপর ওদেরকে একটু নুডলস রান্না করে দিয়েছি। আজকে তো শুক্রবার, অনেকটাই দেরি করে উঠেছে ঘুম থেকে, তার জন্য সকালে হালকা একটু নাস্তা দিলাম। ভাত আছে, ভাতও খাবে, তো একটু নুডলস রান্না করে দিয়েছি। আমি তো চা খাচ্ছি। সারামণি রোদের মধ্যেই বসে আছে, বলছে আমি এখানে বসে খাবো। এরপর চলে আসলাম রান্নাঘরে। গরুর গোস্তটা ধুয়ে ঝরা দিয়ে রেখেছি। আজকে গরুর গোস্তের তিহারি রান্না করব, খুবই সহজভাবে, ঝামেলাবিহীন তেহারি রান্না। তো এদিকে পেঁয়াজটা ভেজে নিয়েছি, এর মধ্যে এবার গরুর গোস্তগুলো দিয়ে একটু ভেজে নিব। উল্টে পাল্টে পেঁয়াজের সাথে মিশিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে আদা রসুন অ্যাড করব। তো গরু গোস্ত থেকে অনেকটাই পানি উঠে গেছে, আদা রসুন দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। ভালোভাবে আদা রসুন দিয়ে মিশিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড করব বাদাম বাটা। কয়েক রকমের বাদাম একসাথে বেটে নিয়েছি। এখন বাদাম বাটাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকা দিয়ে ঢেকে দেব। তো এরপরই এর মধ্যে অ্যাড করব রাঁধুনি তেহারি মশলা। রাঁধুনি রেডিমিক্স তেহারি মশলা দিয়ে আজকে তেহারিটা রান্না করব, খুবই শর্টকাটভাবে, ঝামেলাবিহীনভাবে রান্না, প্যাকেটের মশলা দিয়ে। তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি, উল্টে পাল্টে ভালোভাবে কষিয়ে এর মধ্যে দিয়ে দেব পানি, গরম পানি। গরু গোস্তটা সিদ্ধ হওয়ার জন্য পানিটা অ্যাড করে দিচ্ছি। এরপর ঢাকাও দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে কিছু আলুও দিয়েছিলাম। তো এখন হয়ে গেছে তেহারির মাংস রান্না। চালটাও ধুয়ে নিয়েছি, পানিটাও বলক চলে এসেছে, দিয়ে দিয়েছি চাল পানির মধ্যে, গরম পানির মধ্যে। এবার এর মধ্যে অ্যাড করব গোস্ত। হয়ে গেল তেহারি। তো এবার ভালোভাবে একটু মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে একটু দমে দিতে হবে, তার আগে একটু ঢেকে দিয়েছিলাম। তো তেহারি রান্না আমরা সবাই পারি, তারপর আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। এবার দমে দিয়ে দিলাম। এসে পড়েছে তরকারিওয়ালা। তো এইখান থেকে আমি লাল শাক রেখেছি, অনেক কিছু এনেছিল, পালং শাক, লাল শাক, মেথি শাক, মিষ্টি কুমড়া। তো আমি লাল শাক রেখেছি। আপা চলে এসেছে, এখন আমি আর আপা এই কই মাছগুলো কেটে নিব। তো এই কাজের জন্য আজকে শুধু তেহারি রান্না করলাম। তো মাছগুলি অনেক সময় ধরে কেটে নিয়েছি, এরপর গোসল করে চলে এসেছি। বাচ্চাদেরও খুব ক্ষুধা লেগেছে। তো এখন আমরা দুপুরের খাবারটা খাবো। তো এখন আমি বেরিয়ে নিচ্ছি। তো আজকে গরু গোস্তের তেহারিটা খুবই সুন্দর হয়েছিল, খুবই মজা হয়েছিল। প্যাকেটের মশলা দিয়ে রান্না করেছি। এবার আমরা খাবো। দুবার উম্মি শেফা খাচ্ছে, সিম্মিও বসে পড়েছে খাওয়ার জন্য। তো ওরা বলছিল খুবই ভালো হয়েছে, অনেক মজা হয়েছে তিহারিটা। আলহামদুলিল্লাহ, বাচ্চারা যে খাবারটা ভালো বলে, ওরা যেটা ভালো বলে, ওদের ভালোতেই ভালো। এরপর আমিও বসে পড়লাম, আমি ওদের সাথে বসে খেয়ে নিচ্ছিলাম। নতুন আলু দিয়ে গরু গোস্তের তেহারি, গরম গরম এই শীতের মধ্যে খুব ভালো লাগছিল। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছে, খুবই মজা হয়েছে। তো নিজের প্রশংসা নিজেই করতেছি, খুবই মজা হয়েছে তিহারিটা। তো আপনারা সবাই বাসায় এভাবে রান্না করে খাবেন। গোস্তটা খুবই সফট হয়েছে, মাশাল্লাহ, খুবই ভালো হয়েছে রান্নাটা।
এরপরে তো আমার ছোটো যা চলে এসেছে বালাসুর থেকে সন্ধ্যার সময়। ওদের জন্য নিয়ে এসেছে সমোচা। ওরা এখন সমোচা খাবে। আর আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।